তো গাইস, আপনাদেরও যদি আমার মতো হলিউডের অ্যাকশন মুভি দেখা পছন্দ হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই। কারণ আজকের এই ভিডিওতে একটি নয় দুইটি নয় বরং রিসেন্টলি প্রকাশিত টপ 7 বেস্ট অ্যাকশন মুভি সম্পর্কে বলবো, যার ভিতরে ভরপুর ননস্টপ অ্যাকশন দেখার জন্য আপনারা পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথাটি হলো এই সবগুলো মুভি হাই কোয়ালিটির সাথে সাথে হিন্দি ডাবিংয়ে পেয়ে যাবেন। আর হ্যাঁ, মনে রাখবেন এই ভিডিওতে আপনারা সবগুলো নতুন মুভি পেয়ে যাবেন, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। তো কথা না বলে শুরু করি আমাদের 7 নম্বর মুভিটি দিয়ে, যার নাম হচ্ছে জ্যাকডো, যা এসেছিল 2023 সালে। কথা বলেন এই মুভিটির স্টোরির ব্যাপারে। এই মুভিতে আপনাদের জ্যাক নামের একটি ছেলেকে দেখানো হবে, যা আর্মি থেকে রিটায়ার্ড নিয়ে নিজের বাইকে দেখাশোনা করার জন্য ইংল্যান্ডে ফিরে যায়। কিন্তু জব ছেড়ে দেওয়ার কারণে তার আর্থিক অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। ছোট ভাইকে ভালোভাবে দেখাশোনা করার জন্য সে তখন কাজ খুঁজতে থাকে। এরপরই জ্যাকের দেখা হয় তার এক বন্ধুর সাথে। সে তাকে একটি পার্সেল ডেলিভারির কাজ দেয়। জ্যাকেরও অনেক টাকার প্রয়োজন, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু সে এটা জানে না যে সে এই পার্সেল ডেলিভারির জন্য অনেক বড় একটি ক্রাইমে ইনভলভ হতে যাচ্ছে। আর এটা থেকে মুভিতে থ্রিলারের আগমন ঘটে। এরপর থেকে চলতে থাকে ধুমধাম অ্যাকশন। মুভিটি আপনারা এনজয় করতে চাইলে প্রাইম ভিডিওতে দেখতে পারেন। তো নাম্বার 6 যে মুভিটা আসে ওটার নাম হচ্ছে জ্যাকপট। এটি 2024 সালে আসা একটি অ্যাকশন কমেডি মুভি। এটার ভিতরে কাহিনী দেখানো হয় কেটি নামের একটি মেয়ের, যে একটি নতুন শহরে আসে যেন এই শহরে সে তার অ্যাক্টর হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু অজান্তেই কিছুদিন পর সে একটি বড় অ্যামাউন্টের লটারি জিতে যায়। লটারিটা একটি নিয়ম হলো, যে ব্যক্তি লটারিটা পেয়েছে তাকে যেভাবে হোক 12 ঘন্টা নিজের কাছে রাখতে হবে। আর যদি কেউ তাকে মেরে ফেলতে পারে তাহলে লটারিটার উইনার হবে সে। আর এই কারণে পুরো শহর ক্যাটির পিছনে পড়ে যায় তাকে মারার জন্য। আর এই সময় আমাদেরকে কাহিনী দেখানো হয় নিয়ম নামের একজন বডিগার্ডের, যে যেভাবে হোক ক্যাটির জীবন বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সেটা এতটাও সহজ হয়ে ওঠে না, কারণ এই শহরের পুলিশ পর্যন্ত তার পিছনে পড়ে আছে তাকে মারার জন্য। এখন এই অবস্থায় নিয়ম কিভাবে ক্যাটির জীবন বাঁচায় আর তার এই মেয়েকে বাঁচানোর পিছনে উদ্দেশ্যই কি, এসব জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। মুভিতে আপনারা দারুণ সব অ্যাকশনের সাথে দারুণ সব কমেডিও দেখতে পারবেন। আর মুভিটির স্টোরি এবং কনসেপ্ট অনেকটাই ভালো। এখন আপনারা যদি মুভিটি দেখতে চান তাহলে অ্যামাজন প্রাইমে হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখতে পারেন। আমাদের লিস্টের পরের মুভিটির নাম হচ্ছে রেবেল রেঞ্জ। এটি 2024 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন ক্রাইম মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয় টেরি নামের একজন ছেলের, যে অনেক টাকা পয়সা নিয়ে শহরের দিকে যাচ্ছিল যেন সেই টাকা দিয়ে তার কাজিনকে জেল থেকে ছুটাতে পারে। কিন্তু রাস্তায় তাকে পুলিশ আটক করে এবং সব টাকা নিয়ে নেয়, এই বলে যে টেরি এগুলো ড্রাগস বেচে ইনকাম করেছে। কিন্তু না, এগুলো ছিল তারই পরিশ্রমের টাকা। এরই জন্য সে আবার পুলিশের কাছে ফেরত যায়, রিকোয়েস্ট করে তার সব টাকা যেন ফেরত দেয়। কিন্তু পুলিশ অফিসার তাকে আবার টাকা না দেওয়ার কথা বলে। এখন তারই পরিশ্রমের টাকা সে কিভাবে আদায় করে স্যার, এই সব কিছুই মুভিতে দেখানো হয়েছে। এই মুভিতে দেখানো স্টোরি এবং অ্যাকশন দারুণ লেভেলের। যদি আপনি ওয়ান টাইম ওয়াচের জন্য কোনো ফিল্ম দেখতে চান তাহলে এটা বেস্ট, নেটফ্লিক্সে দেখতে পারেন। এখন চলি আমাদের পরের মুভিটির দিকে, যার নাম হচ্ছে 1970, যা এসেছিল 2019 সালে। কথা যদি বলি মুভিটির ব্যাপারে, তো এই মুভিটি অ্যাকশন ওয়ার স্টোরিতে বেস্ট। মুভিতে 1970 সালে কাহিনী দেখানো হয়, যেখানে ফ্রান্স আর জার্মানির মাঝে প্রথম যুদ্ধ চলছিল। আর এই যুদ্ধে ফ্রান্স জার্মানি সেনাদের হারিয়ে নিজেদের সীমানা থেকে বেরও করে দেয়। কিন্তু সীমানা থেকে বেরিয়ে যাওয়ার পিছনে জার্মানি সেনাদেরও একটি চাল থাকে। তারা পিছনে হটে গিয়ে একটি জায়গায় পালিয়ে বসে থাকে, যেন ফ্রান্সের সেনারা সেখানে আসলে পিছন থেকে লুকিয়ে অ্যাটাক করতে পারে। কিন্তু এদিকে দুই ফ্রান্স সৈনিকও তাদের প্ল্যান জেনে যায়। এরপর থেকে মুভিতে শুরু হয় অ্যাকশন ওয়ার। আপনারা যদি এই মুভিটি না দেখে থাকেন তাহলে আমি বলবো দেখে ফেলুন, কারণ এটি একটি বেস্ট অ্যাকশন মুভি। এখন নাম্বার 3 যে মুভিটি আছে তার নাম হচ্ছে ব্যাড বয়েজ রাইস অর টাই। এটি 2024 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন কমেডি মুভি। এটার ভিতরে কাহিনী দেখানো হয় আমাদেরকে ডিটেকটিভ মাইক এবং মার্কাসের, যারা একটি এজেন্সির জন্য কাজ করে থাকে। এরপর তাদের দুইজনকে একটি মিশনে পাঠানো হয়, আর এই মিশনের জন্য তারা গাদ্দার প্রমাণিত হয়ে যায়। এরপরই FBI থেকে শুরু করে সকল ফোর্স তাদের পিছনে পড়ে যায় তাদেরকে ধরার জন্য। কিন্তু কাহিনীতে টুইস্ট তখন আছে যখন তারা জানতে পারে এজেন্সির ভিতরেই একজন গাদ্দার আছে। সে নিজেকে বাঁচাতে গিয়ে তাদের গাদ্দার বানিয়ে ফেলেছে। আসলে এই গাদ্দারটিকে তারা কি নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে কিনা, এগুলি আপনারা মুভিতে দেখতে পারবেন। আমি এখানে আপনাদের মুভিটির বেসিক কিছু স্টোরি বলে দিয়েছি। আসলে এই মুভিটিতে আপনারা দারুণ সব অ্যাকশনের সাথে সাথে মজার অনেক কমেডিও দেখতে পারবেন। এখন আপনারা এই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজের সাথে নেটফ্লিক্সে দেখতে পারেন। এখন চলি আমাদের পরের মুভিটিতে, যার নাম হচ্ছে হেলবয় দ্য ক্রোকেট ম্যান, যা মাত্রই রিলিজ করা হয়েছে। এখানে আমি প্রথমেই বলে দিতে চাই যে সবে মাত্র রিলিজ হওয়ার কারণে মুভিটির সিনেমেটোগ্রাফি এবং হিন্দি ডাবিংয়ের কোয়ালিটি কিছুটা লো পাবেন। যদি আপনারা এটি হজম করে নিতে পারেন তাহলে মুভিটা আপনার লিস্টে অ্যাড করবেন। কথা বলিনি মুভিটির স্টোরি ব্যাপারে, তো এই মুভিতে আমাদেরকে 1959 সালের কাহিনী দেখানো হয়, যেখানে হেলবয় একটি ভয়ঙ্কর জাদুকরী সাপকে বক্সে বন্দি করে অন্য একটি শহরে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সাপটি বক্স ভেঙে বেরিয়ে আসে। এরপর হেলবয় এবং তার টিমের সবাইকে আক্রমণ করে জঙ্গলে পালিয়ে যায়। আর তখন থেকে মুভিতে অ্যাকশন অ্যাডভেঞ্চার হররের স্টোরি শুরু হয়। মুভিতে হেলবয়ের অন্য মুভিগুলোর মতোই দারুণ সব অ্যাকশন আপনারা দেখতে পারবেন। আর মুভিটার থ্রিলার লেভেলও মারাত্মক, নেটফ্লিক্সে হিন্দি ডাবিংয়ে দেখতে পারবেন।
এখন চলুন কথা বলে নিই আমাদের শেষ মুভিটি নিয়ে, যার নাম হচ্ছে জিম বাটন অ্যান্ড দ্য লক ইঞ্জিন ড্রাইভার, যা 2018 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ফিল্ম। এটার ভিতরে আমাদের কাহিনী দেখানো হয় ইয়ম, জিম এবং তাদের যে ইঞ্জিন ড্রাইভার থাকে, মানে ট্রেনের ইঞ্জিনের ড্রাইভার থাকে, তার কাহিনী। তারা থাকে ছোটো একটি আইল্যান্ডের ভিতরে, কিন্তু মুভিতে এমন কিছু হয় যার ফলে তাদের আইল্যান্ড ছেড়ে অন্য একটি আইল্যান্ডে ঢুকতে হয়। আসলে তাদের যে আইল্যান্ডের রানী, তাকে কিডন্যাপ করে বিলেররা অন্য আইল্যান্ডে নিয়ে যায়। আর এরপরেই তারা সিদ্ধান্ত নেয় তারা সেই আইল্যান্ডে ঢুকে তাদের রানীকে আবার ফিরিয়ে নিয়ে আনবে। এখন তাদের রানীকে ফিরিয়ে আনতে তাদের কতটুকু অ্যাডভেঞ্চার করতে হয়, কী বিপদ ফেস করতে হয়, এগুলি আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভিটার অ্যাডভেঞ্চার আপনাকে মুগ্ধ করবে। হিন্দি ডাবিংয়ে নেটফ্লিক্সে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি লিস্ট। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।